তো গাইস ফাইনালি চলে এসেছি স্বামীনারায়ণ টেম্পল। এটা হচ্ছে সবথেকে কলকাতার বেস্ট একটা মন্দির। A few moments later. হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। ঘড়িতে এখন টাইম ঠিক 3:33 বাজে। আর হ্যাঁ, এখন থেকে মেনলি ভিডিওটা শুরু হচ্ছে। আই থিঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো গাইস আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো ফাইনালি অনেক দিন পর আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আজকে যাচ্ছি পৈলান মন্দির বা স্বামীনারায়ণ টেম্পল বলতে পারো, কলকাতার বেস্ট একটা মন্দির। তো সেখানটাতে যাচ্ছি সবাই। পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো। তো অনেক দিন পর আমাকে দেখতে পাচ্ছ, কারণ লাস্ট ব্লগ সে এসেছিল দাদা রিসেপশনের ব্লগ, আর আজকের এই ব্লগটা হচ্ছে মানে সেই প্রায় না হলে 2 সপ্তাহ পরে ভিডিও করছি। তো চলো পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। আর এখনই যদি সব বলে দিই তাহলে বেরিয়ে কি বলবো, তো চলো সবটা জুড়ে ভিডিওটা দেখো, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 5 minutes later. তো এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম। এটা হচ্ছে আমাদের ঠিক কাঠের পোল, আর আকাশের ওয়েদারটা জাস্ট দেখো। দেখো আকাশের অবস্থাটা যা মানে হয়ে আছে, যখন তখন ভাই বৃষ্টি আসতে পারে। জাস্ট মেঘটা দেখো ভাই, সেই দিকটা তো পুরো কালো হয়ে এসছে। 1 hour later. ফাইনালি উঠলাম বাসের উপরে, আর এখন এখান থেকে জাস্ট ওটা দেখো মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে। আর দাদার বৌমনি ওইটাতে বসেছে, আর আমি এখানে আমি এখন বাসে উঠি, এইখানটাই বসি আমি। তো চল আপাতত বাস থেকে নামবো সেই টানা পৈলান মন্দির ওখানটাতে। তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ফাইনালি জাস্ট বাস থেকে নামলাম। তো নামতেই শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখতেই পাচ্ছ। তো আমাদের হচ্ছে বাস স্ট্যান্ড হচ্ছে আগে বললাম যে পৈলান মন্দির, ওটা পৈলান ফেলে গিয়ে নামাচ্ছে। তো নামাতো না, আমরা বললাম যে নামিয়ে দাও, মন্দির নামবো বলতে, তারপর নামালো। তো চলো প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই, জাস্ট দেখো। ঠিক আছে, ভিজে ভিজে যাচ্ছি। আর ভাগ্যিস বুট পরে আসিনি, বুট পরে আসলে পুরো মোটামুটি অবস্থা খারাপ হয়ে যেত। তো চলো, আদেও মনে হয় কেউ আসেনি। 1 নাম্বার গেট, আর সেদিকে আছে 2 নাম্বার গেট। 1 নাম্বার গেট দিয়ে ঢুকতে দেয় না, 2 নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে। তো জাস্ট দূর থেকে দেখো অনেকে এসছে মনে হয়, যে এন্ট্রি সময়সীমা দেওয়া আছে। তো তোমরা এখান থেকে দেখে নাও, তা তোমাদের সুবিধা হবে, তোমরা ঠিক মতন আসতে পারবে টাইম করে। আজকের ভাই এইভাবে ব্লগ করতে হবে, কারণ বৃষ্টির জন্য এক হাতে ছাতা আর এক হাতে ফোন। তো জাস্ট পৌঁছালাম, আর দাদার বৌমনি ওই সাইড দিয়ে ঢুকে যাচ্ছে। আমি বললাম যে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে গেলে ভালো হবে। তো অনেকেই এসছে, যেহেতু বৃষ্টির জন্য অনেকটাই লোক কম, যারা আসবে হয়েছে তো ক্যান্সেল করে দিয়ে, যারা যারা বেরিয়েছিল তারা এসছে। তো চলো, অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে স্বামীনারায়ণ টেম্পল এক্সপ্লোর হচ্ছে। কিছুদিনে আসলে যেটাই হয়, এইটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের পুরো জাস্ট ভিউটা দেখো, কত সুন্দর লাগছে। ওই দেখো, আর দাদার বৌমনি ওই দূরে আসছে। ঠিক আছে, ঘোরা হয়ে গেছে অলরেডি, ঘুরে আসছে, বৃষ্টি পড়ছে, দুজনে ঘুরছে, কত সুন্দর লাগছে। জাস্ট দেখো কেমন লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে। অবস্থা দেখেছো? সিরিয়াসলি বলছি ভাই, সাদা প্যান্ট পরে এসি পুরো ভিজে গেছে। আর এখানটাতে জাস্ট দেখো বেশিরভাগ লোক এই জায়গাগুলোতে বসে আছে বেশিরভাগ। আসছো 4 বার? আচ্ছা, 4 বারে আসার মধ্যে এইবারটা কি ভালো লাগছে? ক্যাজরা বৃষ্টি হচ্ছে তাই তো? তো সিরিয়াসলি বলছি, জাস্ট বৃষ্টিটা দেখো, মানে আমরা বাস থেকে নেমেছি তখন থেকে শুরু হয়ে গেছে, এখনো ভাই থামছে না। বৃষ্টি না থামলে তো ভাই কিছু ভিডিও করতেই পারবো না। বৃষ্টির সময় ব্লগ করলে ভাই এত সমস্যা হয় না, যারা ব্লগার তারাই বুঝতে পারবে। তো জাস্ট ভিউটা দেখো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর তার সাথে এরকম একটা ভিউ, সেই লাগছে ভাই সেই। তো চলো পৈলানে ছোট্ট একটা সিনেমাটিক শট দেখে নাও, নাকি বৃষ্টি ভেজা স্বামীনারায়ণ টেম্পল। দেখো এই মন্দিরটাতে তোমরা আসলে কিছু রুলস আছে, তো সেইগুলো বলে দিই। একটা টাইম আছে, নির্দিষ্ট সময়, তোমরা সেই নির্দিষ্ট সময় তোমরা আসতে পারবে। আর এখানে ঢুকতে গেলে জুতো খুলে এখানে কাউন্টারে রেখে দিয়ে ঢুকতে হবে। আর ভিতরটাতে অনেক কিছু আছে, তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কি দেখাতে পারছি না, তো দেখাবো তোমাদেরকে পুরোটা ডিটেলসে। আমি লাস্ট যখন এসেছিলাম পৈলান মন্দির, তখন আমাদের লাস্ট এক্সাম যখন হয়েছিল, তখন হচ্ছে ওই এইচএস এক্সাম যখন দিয়েছিলাম, তখন সব বন্ধুদের সাথে এসেছিলাম। আর এই আসছি প্রায় অনেকদিন পরে, বিকাল টাইমটাতে প্ল্যান হয়েছিল, হঠাৎ প্ল্যান হয়েছিল আমাদের আসার। আর এখানটাতে জাস্ট দেখো প্রচণ্ড ভিড় থাকে ভাই। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য এখন পুরো একদম ফাঁকা আছে।
আর অনেকেই এসছে ভিজে ভিজে, যারা বেরিয়েছিল এসছে, যারা বেরাবে বলে প্ল্যান করেছিল বাট তারা আসতে পারেনি, ফেসে গেছে। এখানে হচ্ছে জুতোর কাউন্টার, এখান থেকে জুতো রেখে তারপর দেন আমরা উপরে উঠবো, ঠিক আছে? চলো রেখে দিই এখানে জুতো। তো গাইস ফাইনালি এখন উঠছি মন্দিরের উপরটাতে। ফাইনালি চলে এসেছি স্বামীনারায়ণ টেম্পল। এটা হচ্ছে সব থেকে কলকাতার বেস্ট একটা মন্দির। তো এটা হচ্ছে ঠিক স্বামীনারায়ণ টেম্পল, বা তোমরা কৈলান মন্দির নামে জানো। এতটা লেভেলের বৃষ্টি হচ্ছে গাইস, কোনো রকম ভাবে ভিডিওটা করছি, মানে প্যান্টটা তো পুরোটাই ভিজে গেছে। আর বৌমণিকে উপরে রেখে দিয়েছে, দাদা এখন ক্যামেরাটা ধরছে, এখন ক্যামেরাটা দিচ্ছিল দাদা। আর জাস্ট ভিউটা দেখো, ওই হচ্ছে সেই স্বামীনারায়ণ টেম্পল। তো চলো ভিতরটাতে যাবো, গিয়ে দেন তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবু যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করবো। বাইরের পোর্শনটা জাস্ট দেখো। সময় যে স্বামীনারায়ণ টেম্পলটা যেমন লাগে জাস্ট অলমোস্ট ডান হয়ে গেছে স্বামীনারায়ণ টেম্পল ঘোরা। তো এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি, আর এটা দিয়ে আমাদের বেরোতে হবে। আর আমরা এসছি এপার দিয়ে, ওপার থেকে আসিনি। তো চলো এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি, আর কিছু খাওয়া দাওয়া করবো, দেন তারপর এখান থেকে বেরিয়ে যাবো। সব কিছু ঠিকঠাক হলো, বাট বৃষ্টিটা না আসলে একটু ভালো হতো। আর রাস্তার সময় যে লাইটিংগুলো যেটা লাগে খুব সুন্দর লাগে, আর বেশ ভালোই লাগলো। অনেকদিন পর আসলাম হঠাৎ প্ল্যানিং করে। এখন তো বৃষ্টি থেমে গেছে ভাই, যখন বৃষ্টি থামার কথা তখন থামবে না, যখন বৃষ্টি থামার কথা তখনই থামবে। এবার বাইরে থেকে কিছু খাবো, খেয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো। ওরা দুজন সামনে যাচ্ছে দেখো, তো চলো বেরিয়ে যাই। তো গাইস এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে মন্দিরের প্লেসটা। আর এখান থেকে জাস্ট লাগছে দেখো ওই দূরে। A few moments later. সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো। সব কিছু ঠিকঠাক ছিল, বাট যদি বৃষ্টিটা না আসতো তাহলে আরেকটু ভিডিওটা ভালোভাবে তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করতাম। তো অনেকদিন পর ভিডিওটা দিলাম, না হলেও প্রায় 2 সপ্তাহ পরে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে বলো। কমেন্ট সেকশনটা তোমাদের ওই জন্যই খোলা, ভালো খারাপ তোমাদের ডিসিশন তোমরা ওখানে জানাতে পারবে। তো আমি চলে এসেছিলাম বাড়িতে রাত্রিবেলা, কালকে আস্তে আস্তে এমনিতে সেই রাত্রেবেলা আসার সময় বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আর কি তোমাদের কোনো ক্লিপ দেখায়নি। আর এখন ঠিক সকাল হয়ে গেছে, এডিট করতে করতে, ওই জন্য বুঝতে পারলাম। তো ভিডিওটা এখানে শেষ করেছি। কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।